হ্যালো গাইজ, রিসেন্ট ডেলি ব্লগে তোমাদের স্বাগত। একটা গ্যালারিতে পড়ে থাকা পুরোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে সম্ভবত অনেক দিন আগেরই মেয়ের এক্সাম ছিল, অ্যাবাকাসের এক্সাম ছিল। তো সেখানে চলে যাচ্ছি দিতে সকাল সকাল। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো চলে এসেছি, মেয়ে ক্লাসে চলেও গেছে, অলরেডি ঢুকে গেছে। এই আমার বান্ধবী ছিল সাথে, আর বড় ছেলেও এই যে কোনায় বসে আছে। আর এখানে এটা হচ্ছে গার্জিয়ানদের বসার জায়গা করেছিল। তো সেখানে আমরা এখানে সবাই গার্জিয়ানরা বসেছি, কেউ বাইরে ছিল কেউ ভিতরে ছিল। অপেক্ষা করতে করতে এদিকে কিন্তু মেয়েদের পরীক্ষার টাইমও শেষ, পরীক্ষাও হয়ে গেছে। এক করে সব টিচাররা স্টুডেন্টদেরকে নামিয়ে নাম ধরে ধরে ডেকে ডেকে দিচ্ছে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে তো আমাদের যেহেতু একটা মিশন আছে, মিশনটা হচ্ছে আমাদের খুব অনেক পুরোনো দিনের একটা ছোট্ট ইচ্ছে আমার মেয়ের ডিবাপিতে খেতে যাওয়ার, বিরিয়ানি খেতে যাবে। তো সেটা আজকে যেহেতু সোদপুর আমরা গেছিলাম, পরীক্ষাটা মেয়ের এক্সাম পড়েছিল সোদপুরে, তো সেই সোদপুরেই আমরা গেছিলাম। তো এই যে এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন স্কুলে আমাদের পরীক্ষাটা হয়েছিল। যাই হোক, ওখান থেকে আসার পরে আমরা ডিবাপিতে ঢুকেছিলাম পরীক্ষাটা। এইবার আমরা মেয়েকে নিয়ে তারপরে গেছিলাম আমরা ডিবাপিতে অটোয় করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে রয়েছে। এই দেখো সব কেউ ফুটি নিয়ে নামছে, মানে ওদের শেষে টিফিন দিয়েছে। এই যে মাম্মাম নামছে, মাম্মাম ওই যে ওর একটু সমস্যা ছিল, পায়ে ব্যথা ছিল, তার জন্য আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছিল। এই যে মাম্মাম এসে গেছে। তো চলো, তোমরা চুল দেখলেই বুঝতেই পারবে যে অনেক দিন আগের ওর ভিডিও, কারণ জানি ওর ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, চলো আমরা গন্তব্যস্থলে এবার চলে গেলাম। মেয়ে তো চলেই এসছে, এবার আমরা বেরিয়ে পড়ি। এবার বেরিয়ে এই যে এইখানটায় আমরা গেছিলাম। তো এই যে আমরা বেরিয়ে পেয়েছি, যে ওর বন্ধু একটা সঙ্গে জানাশোনা ছিল। আর এই যে এখানটায় আমরা পরীক্ষিতে এসেছিলাম মেয়ের। এবার এখান থেকে আমরা সোজা যাবো একটু চৌমাথায়। চৌমাথা থেকে আমরা অটো ধরবো, অটো ধরে চলে যাবো ডিবাপি সোজা। এই যে ও খেপাচ্ছে, ওকে জিজ্ঞেস করেছি যে পরীক্ষা কেমন হচ্ছে, ও খুব আনন্দ হচ্ছে, সেই কারণে ওরকম করছে, পরীক্ষা ভালো হচ্ছে। তো বলতে বলতে চলো গল্প করতে করতে অটো ধরে চলেও এলাম ডিবাপিতে। এখন শুধু ওপারটায় যাবো, গেলেই ডিবাপি দেখিলাম। এই দেখো আমরা দেখিতে চলেও এসেছি, খেতে বসেও গেছি। মাঝখানে অতটা স্কিপ আমরা করিনি ভিডিও। তো এদিকে মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে তো বলেই দিল দারুণ হয়েছে খেতে। ছেলেকেও জিজ্ঞেস করলাম, ছেলেও বলো দাদা যাক আমি নিজেও একটা বাইট দিয়ে দেখি কেমন খেতে, এত ফেমাস বিরিয়ানি যখন। তো ডিবাবিতে আমরা চলে গেলাম। তো খেয়ে এই বাইটটা যে নিলাম, দারুণ খেতে। কিন্তু গাইস এতটা কোয়ান্টিটি বেশি দিয়েছে, আমরা দুটো প্লেট নিয়েছিলাম, 3 জন খেয়েছি, তাতেও পারিনি খেতে। তাতেও আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম অর্ধেকটা। এই দেখো অনেক কোয়ান্টিটি বেশি, অনেক আনলিমিটেড, মানে আনলিমিটেডই, এত কোয়ান্টিটি বেশি যেখানে তোমরা দুটো বিরিয়ানি নিয়ে, যারা বিরিয়ানি লাভার তারা পারবে, আর যারা নর্মাল খাও বিরিয়ানি না ভালো লাগে এরকম যারা আছো, তারাই একমাত্র হচ্ছে এই বিরিয়ানিটা তোমরা হচ্ছে অল্প খেতে পারবে, মানে দুটো বিরিয়ানি 4 জন খেতে পারবে। তো বলতে না বসে খেতে শুরু করে দিয়েছি। খেতে খেতে আমাদের খাওয়া শেষ। এবার আমরা তো চলে এসেছি ওখানে, মানে টাকা পয়সা বিল মিটিয়ে বেরিয়ে পড়েছি। আমার বরের জন্যও নিতে হয়েছে বিরিয়ানি। তো আমাদের ওলা এসে গেছে, এখন গাড়িতে উঠবো। খেতে খেতেই আমরা ওলাটা বুক করেছিলাম। এই যে ওলা এসে গেছে, এখন ওলায় উঠে বসেছে। আর যে আমি দেখছো নিচে প্যাকেটটা, ওটা আমার বরের জন্য নিয়েছি, সে খাবে বলেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই টাটা সবাইকে। একটা মানে